আয় আল্লাহ রাব্বুল আলামিন, পৃথিবীর মানুষ কত জিকির করে, আমি তোমার কাছে একটা জিকির চাই, যে জিকির পৃথিবীর কোন মানুষ করে না, আমি একা করব। আল্লাহ বলেন, মূসা তুমি বেশি বেশি পড়বা লা ইলাহা ইল্লাল্লাহ। পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মূসা কালিমুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞেস করলেন, আয় আল্লাহ রাব্বুল আলামিন, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির তো সারা দুনিয়ার মানুষই করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মূসা লা ইলাহা ইল্লাল্লাহর জিকির তাম পৃথিবীর মানুষ করতে পারে, দুনিয়াতে যা কিছু আছে সবচাইতে দামি আমি আল্লাহর কাছে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির। এই সমস্ত জিকির করবেন। সূরা ইখলাস পড়লে কয় খতম কোরআন শরীফের সওয়াব? 3 খতম করলে। এই যে ওয়াজ, এগুলা কি জন্য শুনে আপনারা বলেন? শুনেন, ওয়াজ এটা মানে একটা ট্রেডিশন হয়ে গেছে। ওয়াজ তো শুনে কেউ আমল, বা 2-4 জন, আর কেউ আমল করে না। আমল করার চেষ্টা করেন। আমি এগুলো আগে আপনার নিজে আমল করে এরপর আপনাদেরকে বলার চেষ্টা করি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, নিজে যা করবো তা বলো কেন? এই জন্য আমি আগে আমল করে আপনাদেরকে এগুলো বলি। আপনারা আমল করে আসছেন, যেহেতু করবেন না। সারা দিন ভর রাত বাসে, ঘরে, বাড়িতে, দোকানপাটে, চারে আড্ডায় গীবত না করে এগুলা করে, কিয়ামতের ময়দানে মানুষ জান্নাতে যাওয়ার পরে কোনো আফসোস থাকবে? হ্যাঁ, আপনারা বলছেন না, আমি বলছি থাকবে। মানুষ জান্নাতে যাওয়ার পরে একটা আফসোস থাকবে, যে কিছু সময় বা গাড়িতে ছিলাম, বাড়িতে ছিলাম, হুজুরে বসে আড্ডা দিয়েছিলাম, খেলাধুলা করছিলাম, ওই সময়টা যদি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার জিকির করে যদি কাটাতাম, সূরা ইখলাস 3 বার পড়লে এক খতম কোরআন শরীফের সওয়াব, যদি এই জিকিরগুলো করে কাটাতে পারতাম, জান্নাতের মাকাম আর উঁচা হয়ে যেত। এই জন্য দুনিয়ার সময় হেলা এটা নষ্ট করা যাবে না। আমার ভাইরা, আমার বাবাজিরা, তাই সময়ের গুরুত্ব সম্পর্কে একটা সূরা আমি তেলাওয়াত করলাম, যে সূরার নাম হচ্ছে সময়। সূরার নাম কি? সময়। সূরাতুল আসর। কোন সূরা? কোন সূরা? না, এরা আসলে মজা পেতেছি না কি? হ্যাঁ, কথা কয় না মানুষ, মানে জিম মেরে বসে দিচ্ছে, মানে ঘুমে ধরছে। আমি তো সেই কালকে কুমিল্লা প্রোগ্রাম ছিল, ফজরের সময় আসছি, ফজরের সময় এসে 8:30টায় ঘুমাইছি, 9টা, 10টা, 11টা, 2.5 ঘন্টা ঘুমায়া আবার সে নারায়ণগঞ্জ থেকে সেই 12টায়, 12:30টায় রওনা দিয়ে এই পর্যন্ত আসলাম। তা আপনারা তো সারাদিন রাত তো ঘুমাইছেন নাকি? দুপুরে খাইছেন না? আওয়াজ দেন, আল্লাহ নাম নিতে আমার মন চায় না। না তো আমি বুঝবো কেন? আমার বাড়ি গাজীপুর, আপনাদের বাড়ি টাঙ্গাইল। টাঙ্গাইল আগে আমি গত বছর, তার আগের বছর টাঙ্গাইলে 100 গ্রাম মাহফিল করতাম প্রায়, টাঙ্গাইল, সিরাজগঞ্জে। এবছর টাঙ্গাইল একটু কম, তাই মনে হয় 7-8টা আছে, আর বাকি সব সিরাজগঞ্জ আর বগুড়া পড়ছে প্রায় 50টা, দিনাজপুর 50টার মতো। এই 100 দিনই শেষ। তাইলে আমি তো বুঝতেছি না, টাঙ্গাইলের মানুষ এরকম তো কথা কম কর লোক না। এখন একটু কথা কি আপনারা বলবেন? মাঝে মধ্যে হানা বলবেন, বললেন। সূরাতুল আসর কোরআন শরীফের ধারাবাহিকতার দিক থেকে 103 নাম্বার সূরা। এই সূরাটার ভিতরে মাত্র 3খানা আয়াত। এই 3খানা আয়াত এত গুরুত্বপূর্ণ। এই 3খানা আয়াতে কারিমা দিয়া বড় বড় গ্রন্থ রচনা করা সম্ভব। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, কোন মানুষ যদি এই সূরা আসর পড়ে, এই সূরা আসর নিয়ে গবেষণা করে, এই সূরা আসর নিয়ে চিন্তা করে, সেই ব্যক্তির জন্য, হেদায়েতের জন্য এই সূরা আসরটাই যথেষ্ট। জোরে বলেন সুবহানাল্লাহ। 3টা বিষয় বলবো। 1 নাম্বার, এই সূরা আসর নাযিল হওয়ার কারণ কি? 2 নাম্বার, এই সূরা এই মানে শানে নজুল। 2 নাম্বার, এই সূরাটা আল্লাহ রাব্বুল আলামিন কোন উদ্দেশ্যে নাযিল করলেন, কি বিষয়টা আল্লাহ রাব্বুল আলামিন কোন বিষয়টা এই সূরাতে বোঝাতে চান। 3 নাম্বার, সূরার শাব্দিক তরজমা ও তাফসীর। এই 3টা বিষয় আমরা বলবো এবং শুনবো ইনশাআল্লাহ। বেশি না, মাত্র আমি চেষ্টা করবো আধা ঘন্টার ভিতরে শেষ করার জন্য, যেহেতু আমাদের ওস্তাদ কাইয়ুমুল্লাহ সাহেব হুজুর আছেন, রায়হান আছে, তারা ইসলামের সঙ্গীত কথা বলবে। আমরা সাধারণত এই বছর অনেকগুলো মাহফিল একসাথে করছি,
আর আমাদের চলাফেরাটাই একসাথে। আসছিও আজকে, আবার একসাথে যাব। তো একসাথেই আমরা স্টেজে উঠছি। এই মানে তাদের সাথে, রায়ানদের সাথে আর হুজুরের সাথে প্রোগ্রাম করলে যে মোটামুটি লম্বা সময় ওনারাও ধৈর্য ধরে বসেন, আমি একটু ধৈর্য ধরে, কারণ ওয়াজ আমরা তো ওয়াজ করতে করতে যাই, এখন ওয়াজ যে বসে শুনবো ওইটার মতো ধৈর্য থাকে না। তো এই জন্য বেশি সময় না, মাত্র আধা ঘন্টার ভিতরে চেষ্টা করবো শেষ করবো, বেশি হইলে আর 5-10 মিনিট বেশি হইতে পারে। আসুন আমরা যাই, আমরা শুরু করি। আল্লাহ নবী 40 বছর পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিলেন না, কোরআনের দাওয়াত দিলেন না, এক আল্লাহর দাওয়াত দিলেন না। নবীজির শত্রু নাই, নবীজিকে ডাকে মানুষ আল-আমিন আস-সাদিক, আমানতদার, সত্যবাদী। 40 বছর পর নবীজি মানুষকে দাওয়াত দিলেন। ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। ও পৃথিবীর মানুষেরা, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নাও। আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই এটা মেনে নাও। আল্লাহ ছাড়া কোনো রব নাই এটা মেনে নাও। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এটা মেনে নাও। আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই এটা মেনে নাও। আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নাই এটা তোমরা মেনে নাও। আল্লাহ ছাড়া কোনো খালিক নাই এটা তোমরা মেনে নাও। আল্লাহ ছাড়া কোনো মালিক নাই এটা তোমরা মেনে নাও। আমার নবী যেই দিনে এই কথা বলল, সর্বপ্রথম নবীর কাছের আত্মীয় স্বজনরাই নবীর বিরুদ্ধে শুরু করলো। আবু লাহাব বলে উঠল, তাব্বাল্লাকা লিহাদা জামাতানা ইয়া মুহাম্মদ। ও ভাতিজা মুহাম্মদ, এই জন্য কি তুমি আমাদেরকে এখানে ডেকেছো? তুমি ধ্বংস হয়ে যাও। আল্লাহ বললেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব। ধ্বংসটা আবু লাহাব হবে, আবু লাহাবের হাত হবে, আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল হবে, এরপর উতবা উতাইবা, আবু লাহাবের সম্পদ ধ্বংস হয়ে যাবে। আর আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তার বিরুদ্ধে শুরু যখন করে দিল সবাই, নবীজিকে এই কথাও বলা হলো যে আপনি আপনার ইবাদত করেন, দাওয়াতটা শুধুমাত্র বন্ধ করে দেন। নবীজি প্রাথমিকভাবে বলল, আমি তো আমার ইচ্ছায় দাওয়াত দিচ্ছি না, আমি তো আল্লাহর ইচ্ছায় দাওয়াত দিচ্ছি। তিনি আমার মালিক, আমি তার গোলাম, এটাই আমার কর্তব্য। এই দাওয়াত আমাকে পেশ করতেই হবে, দিতেই হবে। আবু জাহেল, আবু লাহাবেরা যখন এই দাওয়াত দেওয়া দেখলো, তখন মানুষকে সরানো শুরু করলো। যারা আমার নবীর কাছে যেতে চাই, সেই রাস্তায় বাধা হয়ে দাঁড়ায় যায় আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, নজর ইবনে হারিস। তারা বলল, নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাগল হয়ে গেছে, সেখানে যাওয়া যাবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মন্ত্র পড়ে, সেখানে গেলে সেই মন্ত্র শুনে তোমরাও পাগল হয়ে যাবা। মানুষ যখন সেখানে গেল, মানুষ চিন্তা করলো, 40 বছর পর্যন্ত যে মানুষটা এত সুন্দর কথা বলে, 40 বছরের জীবনে কোনদিন একটা মিথ্যা কথাও তিনি বলেন নাই, যার চরিত্রের সার্টিফিকেট আল্লাহ রাব্বুল আলামিন নিজেই দিয়ে বলছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। মহান চরিত্র আমি আল্লাহ তাকে দিলাম। সেই নবীজির চরিত্রের কথা আমার আগে যিনি আলোচনা করেছেন আব্দুল মালিক সাহেব, তিনি বলে গিয়েছেন, নবীজির চরিত্র এমন সুন্দর ছিল, কাফের বেঈমানেরা নবীকে আঘাত করেছে, আর নবীজি তার পাল্টা জবাব দিতে গিয়ে আঘাত করবেন তো দূরের কথা, ওই কাফেরদেরকে বলেছেন, আমার কারণে কি আপনার আমার প্রতি কি আরো কোনো কষ্ট আছে নাকি? থাকলে মাফ করে দিয়ে, জুড়ে বলা যাবে না সুবহানাল্লাহ। কাফের বেঈমানেরা এত সুন্দর আচরণ দেখে কালিমা পড়ে পড়ে মুসলমান হয়ে গেছে। সেই নবীর বিরুদ্ধে যখন আবু জাহেল বলা শুরু করলো, নবী পাগল হয়ে গেছে, নবী মন্ত্র পড়ে, নবী জাদুকর। লোকেরা চিন্তা করলো, একটা ভালো মানুষ এখন কিভাবে পাগল হয়ে যায়? সবাই গেল পাগল দেখতে, কিন্তু তাকা দেখে এমন সুন্দর যার চেহারা,
যার চেহারার আলোতে কাবা শরীফের দেয়াল পর্যন্ত আলোকিত হয়ে যায়। সুবহানাল্লাহ। আর আবু জাহেল আবু লাহাব বলেছিল মন্ত্র পড়ে, মন্ত্রের মধ্যে কোনো মিল নাই। আর আমার নবী কোরআন তেলাওয়াত করে, যে কোরআন তেলাওয়াতে দেখবেন প্রত্যেকটা সূরায় সূরায় আয়াতে আয়াতে ছন্দে ছন্দে মিল আছে না নাই। والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها فألهمها فجورها وتقواها قد أفلح من زكاها وقد خاب من دساها كذبت ثمود بطغواها إذ انبعث أشقاها فقال لهم رسول الله ناقة الله وسقياها فكذبوه فعقروها فدمدم عليهم ربهم بذنبهم فسواها ولا يخاف عقباها। এই যতগুলো আয়াত পড়লাম, পুরো সূরা পড়লাম, আয়াতের শেষে প্রত্যেকটা আয়াতের শেষে কবিতার মতো মিল আছে না নাই। الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان ميلا سراني والطور وكتاب مسطور في رق منشور والبيت المعمور ميلا سراني والنجم إذا هوى ما ضل صاحبكم وما غوى وما ينطق عن الهوى ميلا سراني قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ميلا سراني قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس। এতগুলো আয়াত পড়লাম, প্রত্যেকটা আয়াতে মিল আছে না নাই। তারা দেখলো একে তো আমার নবীর এত সুন্দর চেহারা পরিপাটি ছিলেন, আমার নবী এত সুন্দর করে তো আমার আল্লাহ পৃথিবীতে আর কাউকে বানান নাই। আর দ্বিতীয়ত যে নবীর কোরআন তেলাওয়াত এত সুন্দর, যে নবীর কোরআন তেলাওয়াত কয়টা মন্ত্র হতে পারে না, কারণ এরকম কবিতা আগেও কোনোদিন কোনো মানুষ বানাতে পারে না। আল্লাহ চ্যালেঞ্জ করেছেন, কেউ বানাতে পারবা কিনা? কেউ চ্যালেঞ্জের মোকাবেলা করতে পারে নাই। তাই তারা এটা বুঝতে পারল যে অবশ্যই তিনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি আল্লাহর রাসূল। সবাই চলে গেল নবীজির কাছে, গিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এতদিন বল বুঝেছি, এসেছিলাম পাগল দেখার জন্য, কিন্তু এসে দেখলাম এত সুন্দর মানুষ জিন্দেগিতে আমরা আর কোনোদিন দেখি নাই, এত সুন্দর চেহারা আমরা কোনোদিন দেখি নাই। জোরে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দর সুন্দর এই পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। এবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত সুন্দর চেহারা আমরা কোনোদিন দেখি নাই, আর এত সুন্দর কোরআন তেলাওয়াত আমরা কোনোদিন শুনি নাই। আর দেরি করতে চাই না, আমাদের বিশ্বাস করতে আর বাকি রইল না। আপনি যে আল্লাহর পয়গম্বর, আল্লাহর নবী, আমাদেরকে এখনই পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। মুহাম্মদের সাথে আল্লাহর প্রেমে মাতারা হয়ে গুনাহ মাফের আশায় লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কাফির বিমানে কালিমা পড়ে যখন মুসলমান হয়ে যায়, আবু জাহেল, আবু লাহাব আমার নবীকে এবার তারা আমার নবীকে অফার দেওয়া শুরু করল। তারা বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাতিজা, তুমি দাওয়াত দেওয়া বন্ধ করে দাও। দাওয়াত দেওয়া যদি বন্ধ করে দাও, তুমি নারী চাও, বাড়ি চাও, গাড়ি চাও, ক্ষমতা চাও, কি চাও, তোমার কি চাই? তুমি যাই চাও তাই তোমাকে দেওয়া হবে। শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দেওয়া বন্ধ করে দাও। মানুষগুলা আমাদের থেকে মুখ ফিরে তোমার দিকে চলে যাচ্ছে, তোমার আল্লাহর দিকে চলে যাচ্ছে। নবীজি বললেন, কি সুন্দর কথা বললেন, একটু লক্ষ্য করে দেখুন। নবীজি বললেন, ও আবু জাহেলের লোকেরা, তোমরা তো বলেছো বাড়ি, গাড়ি, নারী আর ক্ষমতা দেওয়ার কথা, আর আমি তোমাদেরকে স্পষ্ট ঘোষণা দিয়ে দিতে চাই, আমার এক হাতে যদি, আমার ডান হাতে যদি ওই আকাশের চন্দ্র তোমরা এনে দিতে পারো, আর আমার বাম হাতে যদি আকাশের সূর্যটা তোমরা এনে দিতে পারো, একটা সেকেন্ডের জন্য আল্লাহর কোরআন থেকে, দিনের দাওয়াত দেওয়া থেকে আমি পিছপা হতে পারি না। আল্লাহু আকবার। এবার তারা নবীজির বিরুদ্ধে হামলা মামলা শুরু করে দিল। এতদিন পর্যন্ত নবীর শত্রু এরকম ছিল না। এখন নবীর শত্রু তৈরি হলো একটা মাত্র কারণে, সেটা হলো আল্লাহর কোরআনের পক্ষে কথা বলার কারণে, এক আল্লাহর দাওয়াত দেওয়ার কারণে, আল্লাহর পক্ষে কথা বলার কারণে এখন শত্রু আমার নবীর তৈরি হয়ে গেছে। ঠিক না বেঠি? এখন শত্রু অভাব নেই। সুতরাং শত্রু তাদের আছে, যারা উলাইকা হিজবুল্লাহ, যারা আল্লাহর পক্ষে, তাদের শত্রু অবশ্যই থাকবে। এটা চিরন্তন সত্য। মুসা, আদম আলাইহিস সালামের শত্রু ছিল কি ছিল না? ইবলিস। মুসা আলাইহিস সালামের শত্রু ছিল না? ফেরাউন। এরপরে ইব্রাহিম আলাইহিস সালামের শত্রু ছিল না? নমরুদ। আল্লাহর নবী পয়গম্বর রাহমাতুল্লিল আলামিনের শত্রু ছিল না? আবু জাহেল। আর আমাদের বাংলাদেশে আলেমদের শত্রু কয়েকদিন আগে স্বৈরাচার ছিল, ঠিক না? এই জন্য যখনই কোরআন থেকে কথা বলবো, তখনই আমার বিরুদ্ধে জঙ্গিবাদী ট্যাগ লাগানো হতে পারে। রাজনীতির কথা বললে আমাকে বলা হতে পারে যে এইগুলা বলবেন না। কাতারে আমার সাথে প্রোগ্রাম ছিল আল্লামা শামীম সাইদি হাফিজাউল্লাহর সাথে। তিনি বলছেন, আমার বাবা আল্লামা সাইদ রহমতুল্লাহকে যখন কারাগারে নেওয়া হলো, তখন আমার বাবাকে অফার দেওয়া হলো, কি চাই? আপনাকে ক্ষমতা চাইলে দেওয়া হবে। তিনি তো এমনি আগে এমপি ছিলেন। বললো, আপনাকে আমাদের পক্ষ থেকে স্পেশাল সম্মান দেওয়া হবে। আপনি কি চান? আপনাকে দেওয়া হবে, শুধু বলেন। কেবলমাত্র আপনি জিহাদের কথা বলবেন না, আপনি রাজনীতির কথা বলবেন না। তিনি বলেছিলেন সেদিন আল্লাহ বলেছেন, ইসলামের ভিতরে তোমরা প্রবেশ করো, পরিপূর্ণ প্রবেশ করো। কিন্তু আমরা যারা এখন ইসলাম মানি, অর্ধেক আমরা পরিপূর্ণ মানি না অর্ধেক মানি? জোরে বলেন। অর্ধেক মানি। নামে মুসলমান বেশি না কাজে মুসলমান বেশি? নামে মুসলমান বেশি, ঠিক না বেঠে? এই জন্য কবি বলেছেন, নামে মুসলমান নাকি কামে মুসলমান, নামে কামে মিল না হলে, নামে কামে মিল না হলে বইবে যে তুফান। তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান। নাম রেখেছে আব্দুর রহিম, কালমা জানে না, এই সমাজে এমন লোকের সংখ্যা অগণা। নাম রেখেছে আব্দুর রহমান, নামাজ পড়ে না, এই সমাজে এমন লোকের সংখ্যা অগণা। এমন সমাজ বদলাতে কি, এমন সমাজ বদলাতে কে রাখবে অবদান। তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান, তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান। নামে যারা মুসলমান হয়ে যায়, এরা প্রকৃতপক্ষে মুনাফিকের ভূমিকা পালন করে, আব্দুল্লাহ ইবনে উবাইর ভূমিকা পালন করে। নবীজির কাছে জিবরাইল আমিন লিস্ট নিয়ে আসবে, আর রাসূলুল্লাহ জানেন লিস্টটি, এখানে মুনাফিকদের নামগুলো লেখা আছে, আর মুনাফিকগুলো এই আপনার সামনে আছে। নবী বললেন, জিবরাইল, এই লিস্টের প্রথমেই তো তার নাম দেখা যায়, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের নাম দেখা যায়,
টুপিও আছে, দাড়িও আছে, এরপরে লম্বা পাগড়ি আছে, জুব্বা আছে, সব আছে। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, লম্বা টুপি আর দাড়ি থাকলে, বড় বড় জুব্বা আর পাগড়ি থাকলে খাঁটি ইমানদার হওয়া যায় না। আসলে তো ভিতরটা ভালো হতে হয়। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, ভিতরটা যাদের মুনাফিকি দিয়া ভরা। এই দেশে গত 16টা বছর যারা মুসলমান দাবি করেছে নিজেকে, ক্ষমতার চেয়ার পাওয়ার পরে ভোটে যখন নির্বাচিত হলো, অথবা ভোট চুরি করে যখন নির্বাচিত হলো, ক্ষমতায় যখন তারা গেল, তখনই তারা কি করলো? তারা ঠিকই বললো আমরা মুসলমান। কোন জায়গায় তারা মুসলমান? সেই জায়গায় তারা মুসলমান যেখানে মিলাদ আছে, যেখানে মিষ্টি আছে, যেখানে সিন্নি আছে, যেখানে একটু হাতটা দেখানো যায় কেবলমাত্র মানুষকে যে আমি দোয়া করতেছি, এতটুকুর ভিতরে তারা সীমাবদ্ধ রইল। আর যখনই উলামায়ে কেরাম, আল্লামা সাইদি রাহমাতুল্লাহ আলাইহি, আল্লামা মুল্লাক হাফিজাহুল্লাহ, এরপর আমির হামজা সাহেব, সাকাতুল নাজির সাহেব, খালিদ সাইফুল আইবি সাহেব যখন চোরের বিরুদ্ধে কথা বলা শুরু করলো, লুটপাটের বিরুদ্ধে যখন কথা বলা শুরু করলো, যখন ইন্ডিয়ার জালেমদের বিরুদ্ধে কথা বলা শুরু করলো, তখন তাদের কলিজায় আগুন ধরে গেছে। আর যারা চুরি করে এদেরকে তারা রাজকীয় হালতে রেখেছে, আর যারা চোরের বিরুদ্ধে কথা বলেছে এদেরকে তারা ফাঁসি দিয়ে একে তারা বিদায় করে দিয়েছে আলেমদেরকে। সেজন্য তারাই ছিল প্রকৃত মুনাফিক, তারাই ছিল আব্দুল্লাহ ইবনে উবাইর উত্তরসূরি। মুনাফিকরা তারা কি করে? তারা যখন মিষ্টি খাওয়ার সময় হয়ে যায় তাদেরকে পাওয়া যাবে, যখন বিভিন্ন সময় 12 রবিউল আউয়াল আসে তাদেরকে পাওয়া যায়, ওই দিনটা আব্দুল বাজার গান করে, বিভিন্ন ওরস করে, এদেরকে পাওয়া যাবে। কিন্তু আবার তাদের মধ্যে কিছু বক্তা আছে, এরা স্টেজের ভিতরে উঠে তারা বলে যে ইসলামের তরবারির সাথে কোনো সম্পর্ক নাই, ইসলামী বুলেটের সাথে, কামানের সাথে কোনো সম্পর্ক নাই। কিন্তু আমি তো বলি তরবারি ছাড়া ইসলামের সাথে, ইসলামের তরবারি ছাড়া না। নবীজি নিজের 27টা যুদ্ধে অংশগ্রহণ করেছেন তরবারি ছাড়া, তরবারি সহ। বলেন তো আপনি তো তরবারির বিপক্ষে চলে যান, কেন চলে যাবেন আপনি? অবশ্যই আপনার ভিতরে নাফাকি আছে, এই জন্য আপনি সেই কথা বলছেন। ইসলামের সাথে তরবারি কোনো সম্পর্ক থাকবে না কেন? আপনাদেরকে যদি জিজ্ঞাসা করতে চাই, আমাদের দেশের প্রতি, আমাদের দেশের জন্য আমাদের ভালোবাসা আছে না নাই? আছে না? আমাদের এই দেশ এত বড় একটা রাষ্ট্র ইন্ডিয়া, ভারতের সাথে আমাদের কোনো দুশমনি নাই। দুশমনি হচ্ছে যেই সমস্ত জালেমেরা আল্লাহর কোরআন নিয়ে ছিনিমিনি খেলে, ইসলাম নিয়ে ছিনিমিনি খেলে, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আমাদের তো ভারতের মাটির সাথে কোনো শত্রুতা নাই। আমি তো ভারতে প্রায় 8 বার গেলাম হজ করার জন্য। তো সেখানে তো লক্ষ লক্ষ মুসলমান আমার শুনেছে, হিন্দুরাও শুনেছে। তাহলে আমি কেন ভারতের সাথে শত্রুতা রাখবো? ভারতের মাটি তো আল্লাহর সৃষ্টি, আমি ভারতের মাটিতে যাওয়ার ক্ষমতা রাখি। দিল্লি তো আমাদের ছিল, আমাদেরই হবে, আর অদূর ভবিষ্যতে খুব দ্রুত আমাদের হয়ে যাবে। সামনে গজওয়াতুল হিন্দ আসছে, প্রস্তুত হয়ে যায় মুসলমান যুদ্ধের জন্য। যারা সেদিন যুদ্ধে যাবে না প্রত্যেকটা মুনাফিক হয়ে বলবে, সবটি জানা হয়ে যাবে। এই জন্য সেই বিষয়গুলোতে জানতে হবে, নাকি না জানলে আপনি মানবেন কি? আপনি কোরআন শরীফের নামাজ রোজার কথা আছে, জিহাদের কথা নাই? আছে না নাই? এবার বলেন, দেশের জন্য যেহেতু ভালোবাসা আমাদের আছে, এই দেশ রক্ষার জন্য আমাদের দেশে মানে রকেট, এরপরে পিস্তল, বুলেট, কামান আছে না নাই? আছে না? সেনাবাহিনী আছে না নাই? আর্মি, র্যাব, পুলিশ, বিডিআর আছে না নাই? আছে। তাহলে দেশ রক্ষার জন্য যদি কামান লাগে, রকেট লাগে, বুলেট লাগে, বিমান লাগে, অস্ত্র লাগে, সেনাবাহিনী লাগে, পুলিশ লাগে, বিডিআর লাগে, আল্লাহর কোরআন রক্ষার জন্য রকেট, কামান, বুলেট, বিমান, ইসলাম রক্ষার জন্য বীর মুজাহিদের প্রয়োজন আছে না নাই? সেরকম মুজাহিদের ভূমিকা কারা পালন করবে? হিন্দুরা।
কারা কারা? এই জন্য সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। আমি বলছি না এখন যুদ্ধে বের হয়ে যান, কিন্তু সেটা আমাদের জেনে রাখতে হবে। আপনি না জানলে আমল করবেন কিভাবে? না জানলে আমল করবেন কিভাবে? তাই অস্বীকার যারা করে, ইসলামের রাজনীতি নাই, ইসলামের জিহাদ নাই, এই সমস্ত কথাবার্তা যারা বলে এরা একবার টাটকা মুনাফিক, একটা টাটকা মুনাফিক। রাজনীতি তোমরা করবা, তোমরা রাজনীতি করে আল্লামা সাইদিকে ফাঁসি ইঞ্জেকশন দিয়ে বীজ দিয়ে শহীদ করবা, আর আমরা রাজনীতি করলে আমরা কোরআন দিয়ে দেশ চালাবো, দেশে চুরি থাকবে না, ডাকাতি থাকবে না। তোমরা রাজনীতি করে চুরি করো, ডাকাতি করো, আমরা রাজনীতি করে আল্লাহর কোরআনকে দেশে বিজয় করতে চাই। রাজনীতি আমাকে করতেই হবে। রাজনীতি আমার নবী করেছেন, 10 বছর আমার নবী প্রেসিডেন্ট ছিলেন না? আবু বকর রাদিয়াল্লাহু আনহু প্রেসিডেন্ট ছিলেন না? উমর রাদিয়াল্লাহু আনহু প্রেসিডেন্ট ছিলেন, ওসমান রাদিয়াল্লাহু আনহু প্রেসিডেন্ট ছিলেন, আলী রাদিয়াল্লাহু আনহু প্রেসিডেন্ট ছিলেন। তো তারা যদি প্রেসিডেন্ট থাকেন, আমার নবী তো আমার সবচেয়ে বড় আদর্শ। আবু বকর আমার আদর্শ, উমর আমার আদর্শ, ওসমান আমার আদর্শ, আলী আমার আদর্শ রাদিয়াল্লাহু আনহু আজমাইন। তো তারা যদি আমার আদর্শ হয়, তাহলে আমরা কেন প্রেসিডেন্ট হব না? আমরা কেন রাজনীতি করবো না? যারা আমাদেরকে রাজনীতি থেকে আমাদেরকে বাধা দিতে চায়, বুঝতে হবে এরা দেশের ভিতরে চুরি করতে চায়, চাঁদাবাজি করতে চায়, সন্ত্রাসী দেশে কায়েম করতে চায়। আমরা সন্ত্রাসের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। যারা চাঁদাবাজি করেছে ধ্বংস হয়েছে, এখনো যারা চাঁদাবাজির সাথে সম্পর্ক রাখবে এরা ধ্বংস হবে। এই জন্য পালায় তো তারা গেছে, এবার কিন্তু পালানোর সুযোগ হবে না। সেরকম ভাবে আপনি যে কোনো দল করতে পারেন, দল করে ইসলাম বিরুদ্ধে করবেন, কোরআন বিরুদ্ধে করবেন, তা আমরা মেনে নেব না। আপনি দল করতে পারেন, আপনি দল করে আপনার দল থাকতেই পারে, কিন্তু যে কোনো দল করে সেখানে আপনি ইসলামের বিরুদ্ধে কথা বলবেন, মনে রাখতে হবে আমার দলের চেয়ে আমার দেশ বড়, আমার দেশের চেয়ে আমার ইমান বড়। আমার ইমান রক্ষার জন্য আমি দলকে ছেড়ে দিতে পারি, আমার দেশকে ছেড়ে দিতে পারি, আমার জীবন বিলে দিতে পারি। আল্লাহর কোরআনের জন্য রাজি আছেন কাছে হাত দিতে চাই। তাই কোরআন যদি পরিপূর্ণ যদি মানতে হয়, আমার জীবন পুরোটাই হবে কোরআন দিয়া, আমার জীবন পুরোটাই হবে ইসলাম দিয়া। আমার জীবন শুধু মসজিদে কাটালে হবে না, আমার জীবন শুধু ঘরে বসে কাটালে হবে না। আমি আপনি ঘরে বসে এদিকে আমার 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 মন মতো আমি জিকির করলাম, আর ওই দিক দিয়ে ইসলামকে গালি দিবে, আপনি চুপ করে বসে থাকবেন। নবীকে গালি দিবে, কোরআন নিয়ে মস্করা করবে, আপনি চুপ করে বসে থাকবেন। এটার নাম ইসলাম না। আইনদিন আজাদ রহমতুল্লাহ বলেছিলেন, মসজিদের কোণে বসে জিকির যত করই কষে, মসজিদের কোণে বসে জিকির যত করই কষে, এভাবে যায় না পাওয়া আল্লাহকে, এভাবে যায় না পাওয়া আল্লাহকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, ঠিক কিনা? কি হবে আলেম হয়ে মানুষের যে সমাজেতে, পারো যদি সত্য কথা উচ্চ সুরে না বলিতে। চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি, চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি। কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে ছাত্র সেজে চমকে সনদ খানা, যদি হয় বিদ্যালয়টা পতিতদের আড্ডাখানা। এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো, এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। কি হবে ধোঁকা দিয়ে বিবেকটাকে, কি হবে ধোঁকা দিয়ে বিবেকটাকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে, ঠিক না? এই জন্য আমাদের স্লোগান শুধু এটা হবে না যে আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, না, আল কোরআনের আলো সংসদে জ্বালো, এটা হবে স্লোগান। আল কোরআনের আলো, বলেন আল কোরআনের আলো সংসদে যখন চালু হয়ে যাবে, তখন চুরি করলে হাত কেটে দেওয়া যাবে।
এখন যখন আমি যাবো সুরে হাত কেটে দেন, ইমাম সাহেব যদি ভুল করে লোকমা দেয় না মানুষ। এখন জজ সাহেব যখন বিচার করে সুরে জেলা দিয়ে দাও, এটা তো আল্লাহর আইন নাই। আল্লাহর আইন এটা আছে, চোর যখন চুরি করলো আল্লাহ বললেন তাতে হাত কেটে দাও। এখন হাত যখন আল্লাহ বলছে কেটে দিতে, আর আমার দেশের বিচার কি? ব্রিটিশের বিচার কি? ব্রিটিশের বিচার হলো যে তোমরা এই এক দুদিন চাল যেত। আর যারা কোরআনের পক্ষে কথা বলে, সুরের বিরুদ্ধে কথা, এরাই তো বড় সুর ছিল আগে। এরা বড় সুর ছিল না? এরা তো সুর, যারা একটা মোবাইল চুরি করছে ওরা তো জন্মের মায়ের বাড়ে। আর যেই সুরে কানাডায় বেগম পাড়া বাড়ি বানাইলো, আমি এমপি দেখলাম 70-80 হাজার পরে। ওই কোথায় গেলাম, কাতারে গিয়ে দেখলাম সেখানে তার ফ্ল্যাট, বিশাল বড় বড় ফ্ল্যাটও তার আছে। তো এখন 70-80 টাকা নামাজ পড়ে এই ফ্ল্যাট কিনছে নাকি নাকি চুরি করে দিচ্ছে? হ্যাঁ, আল্লামা সাইদ রহমতুল্লাহ এমপি ছিল তো। এই দেশের ভিতরে ওনারা তো একটা ভালো একটা বাড়ি করে যাইতে পারলেন না। এমপি হইলে আর টাকা শুধু যায়, ঠিক না? আর তাদের টাকা শুধু আসে, খাটের তলে শুধু টাকা টাকা। এই জন্য আমার ভাইরা, আমার বাবাজিরা, এই আইন যেদিন থেকে শুরু হয়ে যাবে, হাত কেটে দাও, এরকম আইনের ভয়ে দেশ থেকে পালায়া যাওয়ার সময় শত শত কোটি টাকার সম্পদ দিল্লি নিয়ে পালানোর সময় দিল্লি পালানো যাবে না। এই সম্পদ নিয়ে তখন দিল্লি পালাতে পারবে, চিন্তা করবে খালি হাতে যাই কমপক্ষে, ঠিক না? এই জন্য এই আল্লাহর কোন আইন যতদিন পর্যন্ত বাস্তবায়ন না হচ্ছে, চোর থাকবে, ডাকাত থাকবে, জেনাকার থাকবে, সুদখোর থাকবে, ঘুষখোর থাকবে, বেনামাজি থাকবে, দর্শন হবেই হবে, কেউ বাঁচাতে পারবে না। যেদিন আল্লাহর কোরআন বাস্তবায়ন হয়ে যাবে, একটা চোরকে হাত কাটা হবে বাইতুল মুকাররমের সামনে। সময় টিভি, যমুনা টিভি, দেশ টিভি, এনটিভি, মাই টিভি, সব টিভি যখন দেখা দিবে, যুগান্তর প্রথম সব নিউজ যখন চলে আসবে যে সুরের তো হাত কাটছে, তখন থেকে সুর চিন্তা করবে আল্লাহ এখন থেকে আর চুরি করা যাবে না। কেন? এতদিন চুরি করলে মানুষ 2-4টা বাড়ি দিছে, আবার আবার চুরি করছে। এখন যখন হাত কাটা দেয়, এবার তো আর চুরি করলে ধরা খাইলে উপায় নাই, ধরা খাইলে হাত কাটা, তাহলে এটা ইসলামের আইন। তো ইসলামের আইনটা কি আমাদের দেশে আছে? এই হাত কাটার আইন যতদিন না পাওয়া যাবে, ততদিন পর্যন্ত চুরি বন্ধ হবে না, ডাকাতি বন্ধ হবে না। তাই আল্লাহর কোরআন শুনতে একটু শক্ত হলেও এটা মেনে নিলে এটার ভিতরেই শান্তি। তো সবাই চুরি থেকে বেঁচে যাবে, জিনা থেকে বেঁচে যাবে। মাদক বন্ধ করো, মাদক বন্ধ করে তারা খুব বক্তব্য দেয় যে মাদক বন্ধ করার দরকার, আমরা দেশে গিয়ে বন্ধ করে। কিন্তু দেখেন তারা এখানেই সব বক্তব্য দেয় মাদক বন্ধ করা দরকার, আর আসলে ইন্ডিয়ার বর্ডার দিয়ে তারাই মাদক আনে। হাজার হাজার পিসি বা প্রতিদিন আমার দেশের ভার্সিটি গুলোতে, বিদ্যালয়গুলোতে বিক্রি হয়। এগুলো আনে কারা? এমনি চলে আসে, সেখানে লিঙ্ক না থাকে তো আসে না, অবশ্যই লিঙ্কের মাধ্যমে আসে। যখন আসে তখন তো তারাই আনে। আমরা এখানে এসে বক্তব্য আর করে আরেক। সুতরাং এইভাবে বন্ধ করে দেওয়া যাবে না। বন্ধ হবে তখনই যখন আইন হয়ে যাবে, মাদক নিয়ে তোরা খাবে, 80 পিঠের চামড়া উঠে ফেলা হবে, ঠিক না বেটি? তখন মাদক বন্ধ হয়ে যাবে, মায়ের ছুটে মাদক বন্ধ হয়ে যাবে। ভাইরা বাবাজিরা, কষ্ট পাচ্ছেন আপনারা? 5-10 মিনিট কথা বলে শেষ করবো। আমি আসলে লম্বা সময় বয়ান করি প্রতিদিনই, কিন্তু মানে এই মাহফিল গুলোতে যেদিন মোল্লা সাহেব থাকে, রায়হান থাকে, সেদিন আর কথা বলতে পারি না, কারণ তাদেরকে বসে কেমন কথা বলি। তারপরেও বলতে তো হয়, বলতে অনেক কিছু মনে চায়, হৃদয়ে অনেক ব্যথা, হৃদয়ে জমা অনেক কথা। আর দেশে তো অনেক সমস্যা, সারা গায়ে চুলকানি, ওষুধ দিব কয় জায়গায় না, অনেক সমস্যা, অনেক কথাই আমাদের বলা দরকার। তাই আসলে একটু সামনের দিকে যাই। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে বলবো? নবীজি 40 বছর পরে যখন কোরআনের দাওয়াত দিলেন, হামলা শুরু হলো, মামলা শুরু হলো, এমনকি নবীকে হত্যা পর্যন্ত করার জন্য তারা চেষ্টা করলো। নবীজিকে যখন তারা অফার দিয়ে দিল, বাড়ি দেব, গাড়ি দেব, নারী দেব, ক্ষমতা দেব, কি প্রয়োজন? মন্ত্রিত্ব দেওয়া হবে, শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত তুমি ছেড়ে দাও। নবীজি বললেন, এগুলো তো দেওয়া সম্ভব, আমার ডান হাতে চন্দ্র যদি তোমরা এনে দাও, আর ওই আকাশের সূর্য যদি আমার বাম হাতে এনে দাও, আল্লাহর কসম করে বলছি আমি একটা সেকেন্ডের জন্য আল্লাহর কোরআনের দাওয়াত থেকে বিরত থাকতে পারবো না। আবু জাহেল, আবু লাহাব, তারা তো জানে খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, কিন্তু মুমিনের চিন্তা এটা হবে না। মুমিনের চিন্তা হবে এই দুনিয়াটা, দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। এই দুনিয়াটা তো বাস্তবিক পক্ষে মুমিনের জন্য জেলখানা, আর কাফিরের জন্য বালাখানা।
এই দুনিয়াতে মুমিন এসেছে কষ্ট করার জন্য। মুমিন কি কষ্ট করবে? কষ্ট করবে। একদিন ওমর রাদিয়াল্লাহু আনহু আমার নবীর সাথে সাক্ষাৎ করার জন্য নবীজির ঘরে গেলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু কাঁদতেছেন। নবীজি বলেন, ওমর তুমি কাঁদো কেন? ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো রাহমাতুল লিল আলামিন, আল্লাহ নিজের ব্যাপারে বলেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসা সেই আল্লাহর যিনি সমস্ত জগতের রব। আর আমার নবীর ব্যাপারে আল্লাহ প্রশংসা করতে গিয়ে নিজের নামে যে শব্দ ব্যবহার করেছেন সেই শব্দটাই ব্যবহার করে বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি যত জগতের জন্য রব, তত জগতের জন্য আমার নবী রহমত। সুবহানাল্লাহ। সেই নবী, সেই রাহমাতুল লিল আলামিন নবী, তিনাকে দেখে ওমর রাদিয়াল্লাহু আনহু কাঁদছেন। নবী বলেন, কাঁদো কেন? ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি রাহমাতুল লিল আলামিন, আল্লাহর পরে আপনার সম্মান, আপনার মর্যাদা। আর আপনার ঘরে এসে আমি আজকে কি দেখলাম? আপনার ঘরে এসে আমি দেখলাম একটা কলসি আর একটা গ্লাস, পানির কলসি আর গ্লাস, আরেক জায়গায় 1 কেজি বা আধা কেজি জব আছে। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে শুয়ে আছেন, একটা পাটিতে শুয়ে আছেন, খেজুর পাতার পাটি। সেই খেজুর পাতার পাটি অথবা পাটের পাটি, যে কোনো পাতার একটা পাটিতে নবী শুয়েছিলেন। নবীজি যেখানে শুয়েছিলেন সেখানে একটা বালিশ নাই, একটা তোশক নাই, একটা লেপ নাই, একটা কম্বল নাই। নবীজি নিজের হাত একটা হাত মোবারক এভাবে দিয়ে মাথাটা সেই হাতের মধ্যে, হাতটাকে বালিশ বানায় সেখানে শুয়েছিলেন। আর নবীজি এই পাটি থেকে যখন উঠলেন, ওমর রাদিয়াল্লাহু আনহু দেখলেন এই পাটির দাগ নবীর পিঠে বসে গেছে। ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বড় কষ্ট হয়, আমার তো সহ্য হয় না। ইয়া রাসূলুল্লাহ, আপনি রাহমাতুল লিল আলামিন, আর একটা পাটির ভিতরে আপনি ঘুমান, যে পাটিতে ঘুমানোর কারণে আপনার পিঠে এই পাটির দাগ বসে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমারে বলেন, আপনাকে একটা তোশক আমি বানায় দিই তুলা দিয়া। নবী বলেন, ওমর, তোশকের দরকার আমার নাই। আমি নবী যদি বলি উহুদ পাহাড়টাকে, যে উহুদ পাহাড় তুমি শোনা হয়ে যাও, উহুদ পাহাড়টাই তো শোনা হয়ে যাবে। কিন্তু আমি এই দুনিয়াতে আরাম করার জন্য আসি নাই। ও ওমর, এই দুনিয়াতে আমি এসেছি কষ্ট করার জন্য। আর দুনিয়া মাজরাতুল আখিরাত, এই দুনিয়াতে মুমিনের জন্য কাজের জায়গা, কষ্টের জায়গা, কর্মের জায়গা। এখানে যে কাজ করবে তার ফল তাকে কিয়ামতের ময়দানে দেওয়া হবে। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলছেন, এই মরণের হায়াত আমি আল্লাহ বলে সৃষ্টি করলাম তোমাদেরকে পরীক্ষা করার জন্য। এটা পরীক্ষার হলে ইংলিশ সাবজেক্ট পরীক্ষা দিতে গিয়ে যখন ছাত্র বাংলা লেখে, বগার ঠ্যাং গোড়ার ঠ্যাং আঁকে বসে বসে, উস্তাদ দেখে, স্যার দেখে কিছু বলে না, তখন কিছু বলে না, স্যার হাসে বা এমনি দেখে চলে যায়, কিচ্ছু বলে না, মায়ের তারা ধমক দেয় না, তো যা মনে লেখ। এখন এই 3 ঘন্টা সময় চাইলে লিখতে পারো, চাইলে বসে থাকতে পারো, চাইলে তুমি 1 ঘন্টা পরীক্ষা দিয়ে উঠে যেতে পারো। ভালো ছাত্র যারা 3 ঘন্টা হয়ে যায়, 3.5 ঘন্টা হয়ে যায়, লিখতে থাকে, লিখতে লিখতে দেখবেন এরা আবার এই পৃষ্ঠাগুলো পড়ে, একটা ভুল কি আমার হয়ে গেল নাকি, একটা নাম্বার কি আমি কম পেয়ে যাবো কিনা, একটা নাম্বারের জন্য তো ফেল হয়ে যেতে পারি, একটা নাম্বারের জন্য ফার্স্ট নাও হতে পারি। আর যে ছাত্রটা পড়ালেখা ভালো করে করে না, সে চিন্তা করে পরীক্ষা দিয়ে কি করবে, 1 ঘন্টা না হতে পারে, তাড়াতাড়ি খাতা দিয়ে জমা দিয়ে চলে যায়। আর লেখার সময় যা মনে চায় তা লেখে। ইংলিশ সাবজেক্টে বাংলা কবিতা লেখা বলে দেয় নিজের মন মতো, স্যার কিচ্ছু বলে না, কারণ পরীক্ষার হলে ধমক দেওয়ার জায়গাও না, মার দেওয়ার জায়গাও না, দেখা যাবে রেজাল্টের বেলায়। রেজাল্ট যখন দেওয়া হবে, রেজাল্ট যদি ভালো হয়ে যায় তার সম্মান বাড়বে, সে ভিত্তি পাবে, চাকরি হবে, তার সম্মান বাড়বে, তার দাম হবে। আর যদি রেজাল্ট খারাপ হয়ে যায় সেদিন তার চোখ থেকে অটোমেটিক পানি পড়বে। সেজন্য দুনিয়ার মানুষের জন্য কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আমিন
দুটি ভাগে মানুষকে ভাগ করবেন। তাই আল্লাহ বলছেন ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। মানুষের জন্য আমি আল্লাহ এই দুইটা বিষয় রেখে দিলাম, একটা হচ্ছে জান্নাত, একটা জাহান্নাম। দুনিয়ার অন্যান্য প্রাণী যারা আছে, নদী নালা, কুকুর বিড়াল অথবা গাছ গাছালি পাক পাখালি যা কিছু আছে, তাদের জবান থেকে যখন আল্লাহর নামে জিকির বন্ধ হয়ে যায় সেগুলো মরে যায় আর বাঁচে না। কিন্তু মানুষ আল্লাহর বিরোধিতা করে, এরপরেও দেখা যায় মানুষকে আল্লাহ এত সহজে ধরে না। কারণ এই দুনিয়া পরীক্ষার হল, যা মনে চাই করো, কিয়ামতের ময়দানে দেখা যাবে তোমার রেজাল্ট কি। রেজাল্ট যদি ভালো হয়ে যায় তাহলে ফারিকুন ফিল জান্নাহ, জান্নাতে তুমি চলে যাবে। আর রেজাল্ট যদি খারাপ হয়ে যায় জাহান্নামে তোমার যেতে হবে। এই জন্য নবীজি বলেছেন কাইসু মান দানা নাফসুহু আমিলা লিমা বাদাল মাউত, পরকালের চিন্তা করো, পরকালের আমল করো, তাহলে তুমি প্রকৃত জ্ঞানী। আর পরকালের চিন্তা যারা করে না তারাই হচ্ছে প্রকৃত বোকা। আমার ভাইরা, আমার বাবা ছিলাম, যখন আমার নবীকে এই খাওয়াতার লোক বাড়িঘরের লোক দেওয়া হলো, তখন নবী বললেন আমি এগুলা নেবো না, আমার তো এগুলার কোনো প্রয়োজন নাই। তখন আবু জাহেল আবু লাহাব বলল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি হয়েছে? ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা সহ্য করলেন না। আর আমার নবীর পক্ষ থেকে এই পৃথিবীতে আদম আলাইহিস সালাম থেকে যত মানুষ এই পর্যন্ত এসেছে আর কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, কারা কারা ক্ষতিগ্রস্ত আর কারা কারা লাভবান, এই কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আসরে বলে দিলেন। সূরাতুল আসরে আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলো বললেন যে এই পৃথিবীতে যত মানুষ এসেছে, মানুষ যারা এসেছে আর আসবে, তাদের মধ্যে আমি আছি না নাই? আপনি আছেন না নাই? তাদের মধ্যে থেকে কারা লাভবান প্রকৃতপক্ষে আর কারা ক্ষতিগ্রস্ত, তাদের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। এক আয়াতে আল্লাহ বলছেন فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور। প্রকৃত সফল কিন্তু তারা যারা জাহান্নামের আগুন থেকে বেঁচে অনন্তকালের জান্নাতে যেতে পারবে। আর এই দুনিয়া তোমাদের জন্য ধোঁকা ছাড়া কিছু না। সেই দুনিয়ায় নবী বললেন এই দুনিয়ার সম্পদ তোমাদের তিনটা ভাই, একটা সম্পদ, একটা তোমার আত্মীয় স্বজন, একটা তোমার নেক আমল। নেক আমল তোমার সাথে যাবে, আত্মীয় স্বজন যাবে না, আর সম্পদ তোমার সাথে কবর যাবে না। তাই আল্লাহ রাব্বুল আলামিন কারা সফল কাম আর কারা ক্ষতিগ্রস্ত, প্রথমে আল্লাহ বললেন কি শব্দ উচ্চারণ আল্লাহ বললেন? আল্লাহ বললেন ওয়াল আসর, ওয়াল আসর, সময়ের কসম। ওয়াটাও কসমে আসর মানে সময়, ইতিহাস মহাকাল, জীবনের এই পৃথিবীর সূচনা লগ্ন থেকে এই পৃথিবীর শেষ একেবারে কিয়ামত পর্যন্ত, এইটাকে বলা হয় মহাকাল। এই মহাকালের কসম আল্লাহ কাটলেন যে সময়ের সাথে আমাদের বড় সম্পর্ক, এই সময়ের সাথে আমাদের বড় সম্পর্ক। তাই সময়ের গুরুত্ব দেওয়ার ব্যাপারে আল্লাহ প্রথমেই বললেন সময়ের গুরুত্ব দাও। তাই নবীজি হাদিস শরীফের ভিতরে বলেছেন ইগতানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারামিক ওয়া সিহহাতাকা ক্বাবলা সাকামিক ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিক ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিক ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক। পাঁচটা সময় আসার আগে তোমরা পাঁচটা সময়কে মূল্য দাও। কয়টা সময়? এক নম্বর, আমি সংক্ষিপ্ত কথা বলছি, শুধু তর্জমা করে আমি শেষ করছি, আজকে তাফসীর করার সময় হবে না। নবীজি বলছেন এক নম্বরে শাবাবাকা ক্বাবলা হারামিক, ও যুবকেরা তোমরা বৃদ্ধ হয়ে যাওয়ার আগে সময়কে তোমরা মূল্য দাও। কারণ যৌবনকাল মানুষের চিরজীবন থাকে না। যৌবনকাল দান করলেন কি? আরে যৌবনকালে মানুষ ইবাদত বেশি করে না বুড়া মানুষ বেশি নামাজে যায়? কারা? বুড়া মানুষ বেশি নামাজে যায়। আর যুবকেরা কি করে? ডিজে বাজায়, খালি খালি গান আর গান গান, ঠিক না? চারটে কারণে দেশে ভূমিকম্প হয়। কয়টা কারণে? গান। ومن الناس من يشتري له الحديث ليضل عن سبيل الله بغير علم ويتخذها هزوا। অনেক লম্বা তাফসীর আমার আছে ইউটিউবে, আপনারা দেখবেন, সার্চ দিয়ে দেখে নেবেন এগুলো। গান এটা সূচনা করেছিল তো শয়তানরা, কিন্তু আমার নবী যখন কোরআন তেলাওয়াত শুরু করে তখন নজর ইবনে হারিস এই গানের সূচনা করেছিল।
কোরআন থেকে যেন মানুষ বিমুখ হয়ে আসে। এই জন্য কোরআনের পরিবর্তে তারা গান সৃষ্টি করলো শয়তানের পরামর্শে। আল্লাহ মানে আয়াতের মাধ্যমে গান হারাম করলেন। 2 নম্বরে নাচ, নর্তকীর নাচ, 3 নম্বরে জেনা, 4 নম্বরে মদ। এগুলো তো টাঙ্গেলে নাই নাকি? আর অভাব নাই এগুলা, মেলা মেলা। হ্যাঁ, তাহলে আমার ভাইরা, আমার বাবাজিরা, এই 4টা কাজ এগুলো আমাদের দেশে বন্ধ করতে হবে। যদি এগুলো হয় সেখানে গিয়ে বাধা দিতে হবে। আপনি বাধা দিবেন না, ওই জায়গায় আপনি থাকবেন, আপনিও তাদের সাথে ধ্বংস হবেন। ভূমিকম্প পরশুদিন হয়েছে শুনলাম, প্রতিদিন ভূমিকম্প হচ্ছে। কেন? এই কাজগুলোর কারণে। তাই এই সময়কে যুবকরা যদি ভালো হয়ে যায়, একটা সমাজ সুন্দর হয়ে যায়, একটা দেশ সুন্দর হয়ে যায়, একটা রাষ্ট্র সুন্দর হয়ে যায়। আর যুবক যদি নষ্ট হয়ে যায়, একটা দেশ নষ্ট হয়ে যায়, সমাজ নষ্ট হয়ে যায়, ঠিক কিনা? তাই যুবকদের ভালো হতে হবে। 2 নম্বর নবী বলেন, সিহহাতাকা ক্বাবলা সাকামিক, অসুস্থ হওয়ার আগে সুস্থতার নিয়ামতকে, এই সময়কে মূল্য দাও। 3 নম্বর, গিনাকা ক্বাবলা ফাকালিক, টাকা পয়সা থাকা অবস্থায় সকালবেলা ধনী তুমি, ফকিরের সন্ধ্যাবেলা টাকা পয়সা থাকলেও আল্লাহর রাস্তায় দান করো, যথারীতি খরচ করো। 4 নম্বর, ফরাগাকা ক্বাবলা শুগলিক, অবসর থাকা অবস্থায় ব্যস্ত হওয়ার আগে সবাইকে মূল্য দাও। যখন তোমার 2 পাও যেটাই খুশি সেটাই যাও, যখন তোমার 4 পাও ভাত কাপড় দিয়ে যাও, যখন তোমার 6 পাও আব্বু তুমি কোথায় যাও। বুঝেন কথা? বুঝেন? আমার উস্তাদ বলতেন এই কথা, এখন আমি প্রায় ওয়াজ এই কথাটা বলি। 2 পাও মানে এখনো বিয়ে করেন নাই, তাহলে আপনি যেখানে মজা যেতে পারেন। বিয়ে করলে কিন্তু সহজ যাইতে পারবেন না। পারবেন না। বউ কই যাবে তোরা তো? হ্যাঁ, যাও কই? এরপরে একটা বাচ্চা হলে তার টেনশন, যত দিন যাবে তত টেনশন আরো বাড়বে। নবী বললেন 5 নম্বর, হায়াত থেকে ক্বাবলা মাউত, মরণের আগে ভালো হও, মরণের পরে ভালো হওয়ার কোনো সুযোগ নেই। সময়ের গুরুত্ব আমাদের দিতে হবে। তাই আল্লাহ প্রথমে সময়ের কসম কাটলেন। 2 নম্বর আল্লাহ বলছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ বলছেন, দেখেন আল্লাহ কত গুরুত্ব দিয়ে কথা বললেন। আল্লাহ প্রথমে কসম কাটলেন। আল্লাহকে কসম না কাটলে তো আল্লাহ বলে কোন বলে ফায়াকুন হয়ে যায়, ঠিক না? এরপরে আল্লাহ বললেন যে ওয়াল আসর, সময়ের কসম। আল্লাহ কসম কাটছেন, কত দৃঢ়, কত শক্ত, কত মজবুত করে এই কথা বললেন। আল্লাহ এরপরে বলছেন ইন্না, নিশ্চয়ই। আবার আল্লাহ তাকিদ দিচ্ছে, নিশ্চয়ই। আল্লাহ কসম তো কাটতেন, এটা যথেষ্ট। আবার আল্লাহ বলছেন নিশ্চয়ই। আল ইনসান, পৃথিবীর সমস্ত, আল ইনসান মানে সমগ্র পৃথিবীর মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, সবাই ক্ষতিগ্রস্ত। খুসর, আল্লাহ বলেন সবাই ক্ষতিগ্রস্ত। এবার একটা প্রথম জবাব দিন আল্লাহ। আবু জাহেল নবীকে বলল ক্ষতিগ্রস্ত, এই যে এটার জবাব দিকে। এবার আল্লাহ বললেন, যারা তোমরা সবাই ক্ষতিগ্রস্ত, লাভবান কারা কারা? আল্লাহ 4টা কথা বললেন, এটাই শেষ কথা। আল্লাহ বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ বলেছেন ঈমানদার থাকবে। ঈমানদার, ঈমান মানে কি? আমানতু বিল্লাহি ওয়া মালায়েকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। এখানে এক একটা কথা এত গুরুত্বপূর্ণ। আমার তো ইলম কালাম নাই, আমি যদি এক একটা শুধু আমানতু বিল্লাহি এটা নিয়ে কয়েক ঘন্টা করা যাবে, কুতুবিহি এটা নিয়ে আরো কয়েক ঘন্টা করা যাবে। এক একটা দলিল এত বেশি। আপনারা অনেকে এখনো মনে করতে ঈমান আছে, কিন্তু ঈমানই নাই, জানে না। কোরআন শরীফের অনেক আয়াত অনেকে অস্বীকার করে। এরকম অনেকগুলো আলোচনা ছিল, আজকে করলাম না, অন্যদিন করবো ইনশাআল্লাহ, টাঙ্গালে দেখা হলে। 2 নম্বর, ওয়া আমিলুস সালিহাত। ওয়া আমিলুস সালিহাত যতটুকু বোঝেন তার অর্থ ফিকুম আমরাই লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। এখানে কোরআন শরীফ আছে আর নবীর জীবনী আছে। তার মানে হালাল মানতে হবে, হারাম ছাড়তে হবে। কোরআন যা আছে তা সম্পূর্ণ মানতে হবে। এটার অবস্থা তো সহজ না, ঠিক না? অনেক সময় প্রয়োজন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, এটা হয়তো সব এগুলো পড়বেন বাড়িতে গেলে। এখন মোবাইল আছে, অ্যাপ আছে, মুসলিম বাংলা অ্যাপ আছে, সেখানে গিয়ে কোরআন তর্জমা পড়বেন। বাংলা কোরআন শরীফ পড়া যায় না। কোরআন শরীফ উস্তাদের কাছ থেকেই শিখতে হবে। তবে এই যে বাংলাদেশে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, কোরআন শরীফে বাংলায় কি হা আছে, আইন আছে? নাই। এটা শিখতে হবে। আর আপনি তরজমাটা পড়তে পারেন এবং তাফসীর গুলো আপনারা পড়তে পারেন, নবীর জীবনী আপনারা পড়তে পারেন, সেখানে অ্যাপসে পড়েন। ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। আর এই ঈমান আর নেক কেমন যে আপনি করলে নামাজ পড়তেছেন, রোজা রাখতেছেন, যে ভালো কাজ করতেছেন, মা বাবার খেদমত করতেছেন, সত্য কথা বলছেন, কোরআন শরীফ পড়তেছেন, সন্তানকে কোরআন শেখাচ্ছেন, এটা আপনি আরেক ভাইকে দাওয়াত দিয়ে দিনের পথে নিয়ে আসেন। এটা হচ্ছে দাওয়াত। 4 নম্বর সবর। এই দাওয়াত দিতে গেলে কষ্ট হবে, এটা সাধারণভাবে কম কষ্ট, আর ব্যাপকভাবে দিলে ব্যাপক কষ্ট। যত ব্যাপকভাবে দিবেন তত হামলা শিকার হতে হবে, মামলা শিকার হতে হবে, তত জেল জুলুমের শিকার হতে হবে, ফাঁসিও আসতে পারে, শহীদ হওয়া লাগতে পারে, আমাদের কোনো চিন্তা নাই। সুতরাং তখন ধৈর্য ধারণ করতে হবে। আর যারা তখন ধৈর্য ধারণ করবে, আল্লাহ বলেছেন তারা জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। এরাই হচ্ছে প্রকৃত সফল কাম। আল্লাহ রাব্বুল আলামিন 4 কথা মেনে আমাদেরকে কবর দেওয়ার তৌফিক দান করে, বলেন আমিন। আমার ডান পাশে
হাফেজ কারি আবু রায়হান বিশ্বজি হাফেজ বসা আছে। রায়হান আসলে তার সাথে আমার দীর্ঘদিনের একটা সম্পর্ক, প্রায় অনেক বছর ধরে তার সাথে আমার সম্পর্ক, যেহেতু আমি ক্যারাত পড়েছি। আর রায়হান সে গোটা বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে, আজকে সে আপনাদের সামনে আছে। এটা চারটিখানি কথা, যদিও আমি তার সাথে চলি, তার তেলাওয়াত আমি শুনি বেশি বেশি। আমার এতদিন ধরে তার আসলে কোরআন তো একটা মৌজুদা, ঠিক না? কোরআন একটা মৌজুদা। সূরা ফাতিহা প্রতি রাকাতে ইমাম সাহেব পড়তেছে, তেলাওয়াতের মজা কিন্তু শেষ হয় না, শেষ হয়। এক একজনের কণ্ঠে এক একটা মজা আল্লাহ দিয়ে দিছে। আর রায়হানের কণ্ঠে আলহামদুলিল্লাহ বাংলাদেশের শ্রেষ্ঠ 10 জন হাফেজ রায়হান একজন। তো সেই জন্য রমজান মাসও সারা বাংলাদেশের প্রত্যেকটা দিন ঘরে ঘরে তার তেলাওয়াত মানুষ মোবাইলে শুনে। আজকে তাকে আপনারা পেয়েছেন, আপনার তার কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনবেন। আবার সে ইসলামী সঙ্গীত শিল্পীও। আগামীতে সে এখন তার রানিং পড়ালেখা আছে, সেই জন্য আগামীতে যেন অনেক বড় একজন আলেম হতে হবে। আল্লাহ যেন আল্লাহ সাইদের মতো কবুল করুন, বলেন আমিন। দোয়া করতে হবে বড় বড়, আমরা সবাই দোয়া করবো। তকদির পরিবর্তন হয় না কোনো কিছুর মাধ্যমে, ইল্লা দোয়া। দোয়ার মাধ্যমে মানুষের তকদির পরিবর্তন হয়ে যায়। নবীজি দোয়া করতেন না রজব মাসে, কি কোন দোয়া? আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হায়াতের জন্য নবী দোয়া চাইতেন। আমরা এই দোয়া বেশি বেশি পড়বো। আবু রায়হানের জন্য আমি ব্যক্তিগতভাবে সবসময় দোয়া করি, আপনারাও তার জন্য দোয়া করার জন্য তাকে ভালো রাখে। কোরআন তেলাওয়াত কেরাত পড়া, সে তো কেরাত পড়বে, এত কষ্ট। আমি আগে কেরাত করতাম, এখন আর কোলাতে পারি না। ওয়াজ করতে 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 প্রায় 6 বছর, 2010 সালে স্টেজে, প্রায় 14 বছর আমার স্টেজের বয়স। তো এই জন্য এখন আমার কষ্ট হয়ে যায়, মানে প্রতিদিন 2-2.5 ঘন্টা কথা বলতে হয়। তো সেই জন্য কিন্তু আবার আলহামদুলিল্লাহ কোরআন তেলাওয়াত তার এত শ্বাস এবং এত সুন্দর তার কণ্ঠ, এত দারাজ কণ্ঠ আল্লাহ তাকে দিয়েছেন। কোরআন তেলাওয়াতকে শুনবেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে গোটা বিশ্বময় কোরআনের বাণী, কোরআনের তাফসীর যেন ছড়িয়ে দিবেন, সেই তৌফিক যেন দান করেন, জুড়ে বলেন আমিন। আর এসেছেন আমাদের, আমি বাজান বলে ডাকি অনেকগুলো কারণেই তিনি। একটা হচ্ছে আমরা ওনাকে উস্তাদের ভূমিকায় দেখি, আর দ্বিতীয় কথা হচ্ছে যে ওনার এমন কিছু কাজ, প্রায় 250 ইতিম ওনার কাছে পড়ে ফ্রিতে, উনি আলোচনায় পড়ায়। ওনার এমন কিছু কাজ আছে যে কাজগুলো আপনার কল্পনাও করতে পারবেন না। আর উনি এই অবস্থানটা, মানে ইতিমদেরকে দেখাশোনা বা গরিব মানুষকে সহযোগিতা করার এই বিষয়টা উনি এখন না, যখন ওনার ভাঙা একটা বেড়ার ঘর ছিল, আব্দুল কাইয়ুমুল্লাহ সাহেব একটা ঘর ছিল, ভাঙা বেড়ার ঘর। আমি প্রথমে যখন গেলাম ওনার ঘরে, যাওয়ার পরে দেখলাম বৃষ্টির পানি পড়ে, এই একটা অবস্থা, কি যে একটা পর্দা। আমি চিন্তা করলাম যে এই মানুষ, তখনই রায়হান বিশ্বজয় করেছে, ওনার নাম ডাকাছে। তারপরে উনি মাদ্রাসার দিকে ফোকাস করেছেন। আলহামদুলিল্লাহ প্রায় 2,500 স্টুডেন্ট এখন ওনার মাদ্রাসা, আলহামদুলিল্লাহ বলেন। অনেক হাফেজরা বিশ্বজয় করেছেন ওই মাদ্রাসা, আলহামদুলিল্লাহ। উনি এই কোরআন নিয়ে ওনার জীবনটাই পার করে দিচ্ছেন। আল্লাহ যেন বাকি জীবনটুকু ওনাকে কোরআনের খেদমত করে কাটিয়ে দেওয়ার তৌফিক দান করেন, জুড়ে বলেন আমিন। কোরআন বুকে নিয়ে যেন ওনার মৃত্যুটা হয়, আমরা দোয়া করছি, আল্লাহ কবুল করেন, জুড়ে বলেন আমিন। আল্লাহ ওনাদের দুইজনকে সুস্থতার জীবন দান করেন, বলেন আমিন। যারা এই মাহফিল আয়োজন করলেন, যারা কষ্ট করেন এই মাদ্রাসাকে আল্লাহ কবুল আর মঞ্জুর করেন। সুন্দর একটা মাদ্রাসা, যদিও সাইডে টিনের ঘর, কিন্তু ভিতরের অবস্থাটা এত সুন্দর করেছে। আমি এতটুকু বুঝলাম যে এখানে মুহতামিম সাহেব খুব শৌখিন মানুষ। আমি শৌখিনতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব পছন্দ করতেন। আমি ব্যক্তিগত ভাবেও, টাকা আমার কম থাকলেও, আলেমদের একটা অভ্যাস ভালো, প্রায় আলেমরা দেখবেন 5,000 টাকা বেতন পেতে পারে, কিন্তু কাপড়টা পরে 3,000 টাকা গজের, ঠিক না? এটা হচ্ছে আলেমদের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টাকা পয়সা উনি এদিকে মনোযোগ দিন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব পরিপাটি ছিলেন, এর জন্য পরিপাটি থাকতে হবে। তো এখানে এই মাদ্রাসাটা ঢোকার পরে দেখলাম যে মোটামুটি পুরোটাই পর্দা দিয়ে ঘেরা, উপর দিয়ে একটা মানে স্টুডিওর মতো কাপড় দিয়ে ঘেরা, অনেক সুন্দর একটা পরিবেশ। এই দাওয়াতুল কোরআন নুরানি হাফিজিয়া কওমি মাদ্রাসার উদ্যোগে এই যে আয়োজনটা হয়েছে, এই মাদ্রাসাটা বেশ ভালো লেগেছে। মুহতামিম সাহেব আমাদের সাথে কথা বলবো, আমার আচরণ খুবই ভালো লেগেছে। আপনারা এখানে পড়াতে পারেন ইনশাআল্লাহ, আশা করি ভালো হবে। সন্তানকে কোরআনের হাফেজ আলেম বানান। মানুষ মরে যাওয়ার পরে নবী বলেছেন, ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু, মানুষ মরে যাওয়ার পর সব আমল বন্ধ। 3টা আমল থাকে, একটা সদকায়ে জারিয়া, মাদ্রাসা মসজিদে দান করা, যেখান থেকে আলেম হয়, হাফেজ হয়, মসজিদে নামাজ হয়, সেখানে সারা জীবন আপনার কবরে যদি মাদ্রাসা মসজিদ থাকবে, আপনি দান করার কারণে সওয়াব আল্লাহ পৌঁছায় দিবে। 2 নাম্বার, আপনার যদি একটা ভালো কথা থাকে, যে আপনি একটা কথা বলেন, একটা মানুষকে বলে তুমি নামাজ পড়ো, দাঁড়িয়ে রাখালেন, সুন্নতে পাবন্দি করালেন, কোরআন শিখালেন তাকে বলে, ওই যে আপনার কথার কারণে শিখলো, আপনার কথার কারণে সে ব্যক্তি হেদায়েত পাইলো,
এই ব্যক্তি বেঁচে থাকবে, আপনি মরে যাবেন, তার সমস্ত আমলের সওয়াব ডবল করে একবার সওয়াব আপনার কবরে পৌঁছে দিন। সুবহানাল্লাহ। শেষ কথা হচ্ছে, একটা নেককার সন্তান যদি আপনি রেখে যেতে পারেন, একটা নেককার সন্তান আপনার জন্য দোয়া করবে, এই নেককার সন্তানের দোয়া আল্লাহ কবুল করে আল্লাহ রাব্বুল আলামিন আপনার কবরকে জান্নাতের বাগান বানায় দিবেন। যেরকম সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ। এই জন্য সন্তানকে কোরআন হাফেজ বানান, আলেম বানান, দুনিয়াতেও লাভবান হবেন, আখিরাতেও লাভবান। কোনো আলেম এমন নাই আপনার সন্তানকে আপনি কোরআন হাফেজ বলা যে ইংলিশ শিখাতে পারবেন তা না। ডক্টর মিজানুর রহমান আজহারী সাহেব, উনি কি ইংলিশে কম পারে নাকি? কম পারে? বেশ ভালো পারে। মাস্টার ডিগ্রি পাশেও তো অনেকে পারবে না, তার ওনার সাথে কথা বলে তো উনি পারতেছে না। আমার মাদ্রাসা গাজীপুরে, ওনার মাদ্রাসা নারায়ণগঞ্জে, মাদ্রাসা তো বাংলা কিন্তু সবই আছে। আপনি কোরআন কমপক্ষে হাফেজ না বানান, কমপক্ষে তাকে শুদ্ধ করে কোরআন তেলাওয়াত শিখান, এটা আপনার দায়িত্ব। ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, এটা আপনার দায়িত্ব। পরিবারকে জাহান্নাম থেকে বাঁচানো, কোরআন শিখানো আপনার দায়িত্ব। নামাজি বানান, এরপরে তাকে ডক্টর ইঞ্জিনিয়ার বানান। আশা করি আপনাকে সে বৃদ্ধাশ্রমে রাখবে না, আপনাকে কষ্ট দিবে না, আপনাকে সম্মান করবে, এবং রিজিকটাও আল্লাহর পক্ষ থেকে উন্নত মানের রিজিকই আসবে। এই সন্তানকে হাফেজ আলেম বানান। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের যাদের সন্তান আছে তাদেরকে কোরআন শেখানোর তৌফিক দান করেন। যদি বলেন আমিন। আজকে একসাথে বসলাম, আল্লাহ যেন কাল কিয়ামতের জান্নাতে আমাদেরকে আল্লাহ দিদার নসিব করে দেন, জান্নাতে জায়গা করে দেন। বলেন আমিন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রায়হান আমি তো বসবো, আমি তো যাচ্ছি না, আমি তো রায়হানের তেলাওয়াত না শুনে তো আমি যেতে পারি না। কি বলেন, ঠিক না? ও তেলাওয়াত না শুনে আমি কি বলছি না, আমার আর একটু ধৈর্য কোলাচ্ছে না। রায়হান একটু বলুক, এরপরে আমি আবার বলবো ইনশাআল্লাহ। রায়হানের সাথে স্টেজে আসলে আবার দুইবার বসতে হয়, দুইবার তিনবার বসতেও কষ্ট। হ্যাঁ, আমি পরে বলি, আগে রায়হানেরটা শুনেন, কারণ একটু পাল্টায় শুনলে একটু মজা লাগবে। ও রায়হান তেলাওয়াতের আগে আমার বললো, একটা দায়িত্ব দিছে আর কি আমার, তো মাদ্রাসা মসজিদের এই ক্ষেত্রটা একটু কষ্ট আমি করতে রাজি আছি। 5 মিনিটের ভিতরে কোন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসান ফাতাহলিক। নবী বলেছেন, আলেম হও না আলেমের ছাত্র হও, আলেমের কথা শোনো। কমপক্ষে আলেমকে মহব্বত করবা, ঘৃণা করবা না। ঘৃণা যারা করবে খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়াও ধ্বংস আখিরাতেও ধ্বংস। নবী বলেছেন, জান্নাতে যাওয়ার কোনো রাস্তার জন্য বাকি থাকে না। এই জন্য আলেমকে মহব্বত করলে শেষ পর্যায়ে আলেমকে মহব্বত করে সেই মানুষ জান্নাতে যাবে। নবী বলেছেন, তাই আলেমদেরকে মহব্বত করে এই মাদ্রাসায় 30 জন লোক হলে ভালো হয় কমপক্ষে। কোরআন শরীফ যেহেতু 30 পারা, এই জন্য 30 জন লোক হলে আমার মোটামুটি আমি খুশি হব। 30 জন লোক 1000 টাকা করে, 30 জন লোক 1000 টাকা করে। কে আছেন আল্লাহর কোরআনের জন্য? প্রথমে কে দিবেন 1000 টাকা? এতগুলো বড় মজলিসে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। মালয়েশিয়া প্রবাসী রমজান আলী সাহেব 10,000 টাকা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। প্রবাসীদের কষ্ট আমি বুঝি, প্রবাসীদের কষ্ট প্রবাসে না গেলে বুঝেন। আল্লাহ তুমি রমজান আলী ভাইকে ভালো রেখো, জানি বলে বরকত দিও। আমার যত প্রবাসী ভাই আছে আল্লাহ মেহেরবানি করে তুমি তাদেরকে কষ্ট দিও না, আল্লাহ ভালো রেখো। যেরকম আমিন। নাম কি? নাসির ভাই, তিনি প্রথম পাড়ার 1000, আরো 10,000, 11,000 ধরলাম। হাইবুল্লাহ বাহার সুজন, উনি 5,000 টাকা। হাইবুল্লাহ বাহার সুজন সাহেব 1000 টাকা। জোরে বলেন মারহাবা। ও 5,000, আল্লাহ কবুল মঞ্জুর করো। জোরে বলেন আমিন। 16,000 বলেন। নাসিরউদ্দিন ভাই 1000 টাকা। এর জন্য নাম না বইলা 1500 টাকা। আল্লাহ কবুল মঞ্জুর করো। জোরে বলেন আমিন। 18,000। হাসান আলী কাজলা 1000 টাকা। আল্লাহ কবুল মঞ্জুর করো। জোরে বলেন আমিন। 19,000। শহীদুল ইসলাম, মাশাআল্লাহ, আল্লাহ তুমি শহীদ হিসেবে কবুল মঞ্জুর করো। জোরে বলেন আমিন। আল্লাহ জানে মানে বলেন 20 নম্বর নাম রজব আলী সাহেব, মাসের নাম রজব না নাম রজব। জোরে বলেন মারহাবা। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ওয়া মা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবা'তুন হুরুম। নাম আমরা না জানি, আল্লাহ তো জানে, ঠিক না? আল্লাহ কবুল মঞ্জুর করো। নাম কি? শাহজাহান সাহেব, তিনি দেন 500 টাকা। আল্লাহ কবর মঞ্জুর করো। আল্লাহ জানে মানে বরকত দিও। আল্লাহ যারা কবর জান্নাতের বাগান বানাতে জন্য আমিন। নির্বাচন কমিশনার ব্রাহ্মণবাড়িয়া আমাদের এলাকার সন্তান, 10,000 টাকা। উপজেলা নির্বাচন কমিশনার তিনি আফগালি সাহেব, এলাকারই কিন্তু ব্রাহ্মণবাড়িয়া থাকেন। ব্রাহ্মণবাড়িয়া আমার খুব পছন্দের জেলা, সেখানে আমার একজন খুব পছন্দের মানুষ মারা গেছেন, আল্লামা জুবাইর আহমদ আনসারী রহমাতুল্লাহ আলাইহি। আল্লাহর কবরকে তুমি জান্নাতের বাগান বানাতে জন্য আমিন।
তিনি ওখানে থাকে 10,000 টাকা। আল্লাহ ওনার হায়াতে তুমি বরকত দাও, আল্লাহ জানে মালে বরকত দাও, আল্লাহ নেক হায়াত দাও, আল্লাহ যারা কবরে আছে কবর জান্নাতের বাগান বানায় দাও, জুড়ে বলেন আমিন। আল্লাহ মানে নেক বাসনা পুরা করে দাও, জুড়ে আমিন। আবার 30,000 টাকা পাওয়া কঠিন হয়ে যায়, আলহামদুলিল্লাহ 30,000 বেশি হয়ে গেছে মাত্র 2 মিনিটে। আর যদি কেউ থাকেন 2 মিনিটে একটু মেহেরবানি করে, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আমার দাদার কথা মনে হয়ে গেছে আপনারা দেখা, আমার দাদার বয়স প্রায় 100 বছর। নাম কি? আবুল হোসেন সাহেব। তিনি মাদ্রাসায় অনেক মেহনত করে, বয়স অনেক হয়েছে। আল্লাহ ইমানের সাথে মৃত্যু দিও, জোরে বলেন আমিন। আল্লাহ সুস্থ রাখো, জোরে বলেন আমিন। কালকে কিয়ামতের ময়দানে আমার নবীর সাথে জান্নাতের মেহমান বানাই দিও, জোরে বলেন আমিন। 10,000 টাকা জোরে কোন মারহাবা। আল্লাহ কবুল মঞ্জুর করো। আর কে আছেন? খায়রুল ভাই 1000 টাকা। আল্লাহ কবুল মঞ্জুর করো, আল্লাহ জানে মালে বরকত দাও, আল্লাহ নেক আশা পূরণ করে দাও, আল্লাহ আপনজনের কবর জান্নাতের বাগান বানাও। নাম কি? ওসমান গনি ভাই 1000। আল্লাহ ওসমান রাদিয়াল্লাহু আনহু বড় দান ছিলেন, আল্লাহ দান কবুল মঞ্জুর। জুলহাস ভাই 1000। আল্লাহ কবুল মঞ্জুর করো। নাম বলে নাই, আল্লাহ আমরা জানি না, তুমি তো জানো, ঠিক না? আল্লাহ কবুল মঞ্জুর করো। আব্দুর রাজ্জাক সাহেব 500 টাকা। আল্লাহ কবুল মঞ্জুর করো, আল্লাহ জানে মালে বরকত দাও। রিপন ভাই 500 টাকা। আল্লাহ কবুল মঞ্জুর করো, আল্লাহ জানে মালে বরকত দিও। আল্লাহ যা চাইছিলাম টাঙ্গাইলে তো এরকম এইভাবে দেয় না, আজকে এসে কেউ অন্যরকম পেয়ে দিয়েছে, মাশাআল্লাহ জোরে করে মারহাবা। শাহজাহান 2000 টাকা। আল্লাহ কবুল মঞ্জুর করো, আল্লাহ জানে মালে বরকত দাও, আল্লাহ নেক আশা পুরা করে দাও। আব্দুল লতিফ সাহেব 5000 জোরে বলেন মারহাবা। আল্লাহ কবুল মঞ্জুর করো, আল্লাহ মনে নেক আশা পুরা করে দাও, আল্লাহ জানে মালে বরকত দিয়ে দাও, আল্লাহ আপনজনের কবর জান্নাতের বাগান বানাও। শের মাহমুদ 500 টাকা। আল্লাহ কবুল মঞ্জুর করো। না নাজিম ভাই 500 টাকা। আল্লাহ কবুল। শাহ আলম ভাই 1000 টাকা। আল্লাহ কবুল মঞ্জুর করো। তাদেরকে বসায় রেখে হারে। নাম কি? শামসুল আলম। তবে এটা কাজে লাগতেছে, ঠিক না? কাজ হবে, মাদ্রাসার উপকার এটা আমাদের দরকার। ডক্টর হাবিজুল এলাকার মেয়ের জামাই, একটু বেশি করে জামাই, একটু বেশি করে দরকার ছিল না? আল্লাহ কবুল মঞ্জুর করো। নাম কি? মাওলানা শফিকুল ইসলাম সাহেব। আল্লাহ তুমি কবুল মঞ্জুর করো, আল্লাহ ইলমে আমলে বারাকা দিও, জুড়বে না আমিন। রাজাকারের 1,500 টাকা। আল্লাহ কবুল মঞ্জুর করো। বীর মুক্তিযোদ্ধা, দেশের বন্ধু তারা, আব্দুল কাদের সাহেব 1000 টাকা। আল্লাহ নেক হায়াত বাড়ায় দাও। বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাসাত সাহেব 1000 টাকা। আল্লাহ কবুল মঞ্জুর করো, জুড়বে না আমিন। এত মুক্তিযোদ্ধা এলাকায় মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। সাইদুর ভাই 200। আল্লাহ কবুল মঞ্জুর করেন। আর কে আছেন? দ্রুত এখানে আপনারা যারা দিচ্ছেন, আল মাহমুদ ভাই 1000 টাকা। আল্লাহ কবুল মঞ্জুর করো, আল্লাহ জানে মালে বরকত দাও, আল্লাহ মানে নেক বাসনা পুরা করে দাও। একটু রায় হাত তেলাওয়াত করবে কি? মাশাআল্লাহ, ঠিক আছে, করো, মুসাফা করো। আমার ভাইরা, আমার বাবাজিরা, একটু ব্যাগ যাবে, ঠিক আছে, মাশাআল্লাহ, যাও। একটু আপনাদের সামনে ব্যাগ যাবে, কেউ খালি হাতে যাবেন না। মিনিমাম সবচেয়ে বড় নোট যেটা আছে ওইটা পকেট থেকে বের করে দিবেন। 2 টাকা 5 টাকা আমরা দিই, যেটা মানে দরকার নাই, এরকম চলে না, এটা দিই আমরা না, এইভাবে দেবো না। আল্লাহকে, আল্লাহ রাসূলকে ভালোবাসবো, নিজের জীবনকে যত বেশি ভালোবাসি তার চেয়ে বেশি। মহিলা প্যান্ডেল থেকে ইতিমধ্যে 1 ব্যাগ টাকা চলে আসছে, যেরকম মারহাবা। এই টাঙ্গাইলের তো অনেক ইতিহাস। ধলা ভাই 1000 টাকা। আল্লাহ কবুল মঞ্জুর করো। টাঙ্গাইলের যে কত ইতিহাস আছে আমার জীবনে। এই টাঙ্গাইলে একবার আসছি প্রায় 2 বছর আগে। আসার পরে আমাকে তারা ওই সময়, আজ থেকে 2 বছর আগে, তখন তারা আমার 1 বস্তা টাকা দিয়েছিল, যেরকম মারহাবা। আমারই হাতিয়ে দিয়েছিল 1 বস্তা টাকা। আমি সেদিন টাকা পকেটে নিয়ে যেতে পারিনি। আমি সেদিন গাড়ির বক্সে টাকা নিয়ে গেছি, যেরকম মারহাবা। এই হলো টাঙ্গাইলের মানুষ, আলহামদুলিল্লাহ। বিলাল হোসেন 500 টাকা। আল্লাহ কবুল মঞ্জুর করো, আল্লাহ বেলাল রাদিয়াল্লাহু আনহুর সাথে জান্নাত দিও, যেরকম আমিন। আর কি আছেন? বুলবুল ভাই 500 টাকা, মাশাআল্লাহ। আল্লাহ কবুল মঞ্জুর করো, আল্লাহ জানে মালে বরকত দিও, আল্লাহ নেক আশা পুরা করে দিও, আল্লাহ যারা কবর জান্নাতের বাগান বানায় দিও, না আমিন। ব্যাগ চলে গেছে, আপনারা সবাই পকেটে হাত দিয়া যে যা বলেন মেহেরবানি করে। মাদ্রাসার জন্য জয় টাকায় আপনাদের সৎকায় জারিয়া হবে। সৎকায় জারিয়া শব্দ অনেক সমান না। মাদ্রাসায় দিবেন মানে এখানে ছাত্ররা কোরআন শরীফ শিখবে, তাদের ছাত্র হবে, তাদের ছাত্র হবে। যতদিন পর্যন্ত এই সিলসিলা চলবে, ততদিন পর্যন্ত আপনার আল্লাহ তাআলা আপনার কবরে এই সব পৌঁছায় দিবেন। তাই এখানে দান ছাড়া কেউ যাবে না, যা আছে দান করে যাবে। 10,000 টাকা, 5,000 নগদ, 5,000 টাকা। আলামিন সিকদার উনি না, মাশাআল্লাহ, উনি অনেক কষ্ট করছে, আমার সাথে আগে দেখা হয়েছে ঘরে, মাশাআল্লাহ। আলামিন ভাই এলাকার মেম্বার, আল্লাহ তুমি জান্নাতেও মেম্বার বানাই দিও, যেরকম আমিন।
আল্লাহ নবীর সাথে জান্নাত দিয়ে জোরে করে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন তুমি নেক হায়াত বাড়ায় দিও, আপনজনের কবর তুমি জান্নাতের বাগান বানায় দিও, জোরে বলেন আমিন। আর কে আছে? আর কে আছে? মাশাআল্লাহ, আমি তো ভাবি নাই, আমি তো ভাবছি মনে হয় 5-10 জন 30 জন উঠাইতে মনে আমার জান বাড়িব। এখন দেখি দাও খুব মাশাআল্লাহ, মানুষ দেখে টাকা চাইতে দেরি দিতে দেরি হয় না, তার মানে আল্লাহ রাসূলের জন্য ভালোবাসা অবশ্যই আছে, ঠিক না? ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, আল্লাহ বলে নাই খালি জান দাও, আল্লাহ বলেছে মালও দাও, আল্লাহ বলেছে বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, আগে মাল দাও, আগে সম্পদ দাও, সম্পদ খরচ করতে পারলে ভুল যাবে, তুমি জান দিতে পারবা। আর যে টাকাই দিতে পারো না সে জান দিবে কেমনে, ঠিক না? এই জন্য টাকা পয়সা দেওয়া দরকার এই মাদ্রাসাগুলোতে। এখানে দিলে এই মাদ্রাসাগুলো যতদিন থাকবে ততদিন আল্লাহ বললেন, আল্লাহ বলার মতো লোক থাকবে ততদিন পর্যন্ত এই পৃথিবী কেমন হবে না, ধ্বংস হবে না। এই জন্য এই মাদ্রাসাতে আমরা সবসময় দান করবো। আলহামদুলিল্লাহ ইতিমধ্যেই ব্যাগ প্রায় শেষ হয়েছে, এরপরেও যদি আপনারা আরো পরে দেন ইনশাআল্লাহ দিবেন। এখন স্টেজে কোরআন তেলাওয়াত করবেন আমার বন্ধু, আমার অত্যন্ত প্রিয় ভাই, সারা বিশ্বের আলোড়ন সৃষ্টিকারী কারি, বিশ্বজয়কারী, বাংলাদেশের চ্যাম্পিয়ন সেলিব্রিটি, আপনার আমাদের সকলের প্রিয় ব্যক্তিত্ব হাফেজ কারি আবু রায়হান। আবু রায়হান এখন তিলাওয়াত করবে এবং আপনাদেরকে ইসলামের সঙ্গীত শোনাবে, আরো আপনাদের অনেক আবদার রাখবেন ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা বসে যান, আপনারা এলো প্রতিবারে আবার ঘোরাফেরা না করে বসে যান। এখন কোরআন তেলাওয়াত হবে, আর কোরআন তেলাওয়াতের সময় আপনাদের নীরব থাকতে হবে। এখন দীর্ঘ সময় আলোচনা করলেন হাফেজ কারি জুবাইর আহমদ আশিফ, অত্যন্ত যুবক ছেলে, আমরা তার জন্য দোয়া করবো, আল্লাহর জন্য, দিনের জন্য, ইসলামের জন্য কবুল করেন, সবাই বলেন আমিন। আর যুবকের দ্বারা সব কিছু সম্ভব। আপনারা দেখলেন কিছুদিন আগেই যারা দিনের ভোট রাতে নিয়ে ক্ষমতা ছিলেন, এই যুবকদের স্লোগানেই 45 মিনিট সময়ের মধ্যেই দেড় সাথে বাধ্য হয়েছে। এই জন্য যুবকরাই সমাজ থেকে শুরু করে রাষ্ট্র সবকিছু পরিবর্তন করা সম্ভব যুবকদের মাধ্যমে। এই জন্য যুবকদেরকে যেন আল্লাহ ইসলামের জন্য কবুল করেন, সবাই আপনার আমিন। এখন আপনাদের সামনে বিশ্বজয়ী হাফেজ কারি কোরআন তেলাওয়াত এবং সঙ্গীত পরিবেশন করবে। বিশ্বজয়ী হাফেজ হযরত মাওলানা মোহাম্মদ হাফেজ কারি মোহাম্মদ আবু রায়হান। হাফেজ কারি মোহাম্মদ আবু রায়হান সারা দুনিয়াতে তিনি প্রথম হয়েছিলেন। এই মিডিয়ারা বসো, মিডিয়ার ভাইরা বসেন। এই আবুল কাসেম ভাই, এই যে প্যান্ডেলটা করছেন, এত টাকা খরচ করছেন, আজকে তাশরিফের কথা বলতে কত কষ্ট হয়েছে বুঝেছেন? এই মাইক ম্যান তো কিছু বোঝে না, কিরাত পড়বে কিভাবে? এখন এই মাইকে কিরাত পড়া যাবে? ওয়াজ করা যায়? এই ছেলে যে সেট করছে কিচ্ছু বোঝে না, ছেলে আওয়াজে মাথা খারাপ হয়ে যাবে তোমাদের। তাশরিফের মাথা নষ্ট হয়ে গেছে কথা। এই যে তারাও ঠিক মতো বুঝে নাই, আমরাও বুঝে নাই, এটা তো মুশকিল। এত টাকা খরচ করছেন, মাইকটা ভালো সেটিং করাতে না। এইখান থেকে একটু উঠে যান আপনারা, এই আওয়াজটা এদিকে আসবেন দেন। এই ভাই, এই ছোট ভাই, সরো এখান থেকে, কোনোটা এখান থেকে সরো। ওইটা কি ওইটা চলে? ওই বক্সটা চলে? বক্সটা সামনে আনো, এদিকে আনো, বক্সটা আনা যাবে এদিকে, বক্সটার দিকে এই দিকে নিয়ে আসো। বক্সটা সেটিং বুঝো না মিয়া, এর সাথে কোনো ধরেন, বক্সটা কোনো ধরেন সাথে, বক্সটা ধরেন একটু। যারা দাঁড়িয়ে আছেন একটু বসে যান। আমরা 30 মিনিট বা 40 মিনিট সময় নেবো, আমরা মোট 3 জনে। আপনারা যা যা চান তাই করে দিয়ে যাবো ইনশাল্লাহ। একটু সবাই বসলে খুশি হবো। পিছনে এত মানুষ কেন দাঁড়িয়ে আছেন? এটা দেশে আচ্ছা শোনো, ইকো আর রিভার্বটা ভালো করে দিবা, ঠিক আছে? ও তেলাওয়াতের সময়, ঠিক আছে? রাইন যাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাইরা সবাই কেমন আছেন?
তাশরিফ ভাইয়ের আলোচনা আপনাদের কেমন লেগেছে বলেন তো একটু। এই আওয়াজে বোঝা মুশকিল যে কেমন লেগেছে। কেমন লেগেছে আপনাদের? আলহামদুলিল্লাহ। আমি সহ এখানে যারা উপস্থিত সবারই মোটামুটি আবদার যে তাশরিফ ভাই আবার গজলকে সবাইকে মুক্ত করবে, ঠিক কিনা? ইনশাআল্লাহ। আমার পাশে আমার বাজান, আমার ওস্তাদ জি বসা আছেন, এই প্রোগ্রামের সম্মানিত প্রধান মেহমান। এরপর কথা বলবেন। সে পর্যন্ত যতক্ষণ তিলাওয়াত হয়, প্রিয় ভাইরা আপনারা একটু চুপ থাকবেন এবং শেষ পর্যন্ত থাকবেন। থাকবেন তো ভাইরা ইনশাল্লাহ, নাকি চলে যাবেন? থাকবেন ইনশাল্লাহ? ইনশাল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون. وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين. قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. قال يا آدم أنبئهم بأسمائهم فلما أنبأهم بأسمائهم قال ألم أقل لكم إني أعلم غيب السماوات والأرض وأعلم ما تبدون وما كنتم تكتمون. صدق الله العظيم. أعوذ بالله من الشيطان الرجيم.
بسم الله الرحمن الرحيم لا أقسم بهذا البلد وأنت حل بهذا البلد ووالد وما ولد لقد خلقنا الإنسان في كبد أيحسب أن لن يقدر عليه أحد يقول أهلكت مالا لبدا أيحسب أن لم يره أحد أيحسب أن لم يره أحد ألم نجعل له عينين ألم نجعل له عينين ولسانا وشفتين وهديناه النجدين فلقتحم العقبة وما أدراك ما العقبة فلقتحم العقبة وما أدراك ما العقبة فك رقبة أو إطعام في يوم ذي مسغبة أو إطعام في يوم ذي مسغبة يتيما
ألم نجعل له عينين ولسانا وشفتين وهديناه النجدين فلاقتحم العقبة وما أدراك ما العقبة فك رقبة أو إطعام في يوم ذي مسغبة يتيما ذا مقربة أو مسكينا ذا متربة ثم كان من الذين آمنوا وتواصوا بالصبر وتواصوا بالمرحمة أولئك أصحاب الميمنة والذين كفروا بآياتنا هم أصحاب المشأمة عليهم نار مؤصدة بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما
ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد ومن شر حاسد إذا حسد صدق الله العلي العظيم ما شاء الله এই মাহফিলের গাইব ইনশাআল্লাহ, তাশরিফ পাইতো গাইব, আমরা সবাই একসাথে গাইব। এই মাহফিলের প্রধান মেহমান আমার উস্তাদ, আমার বাজান মুফতি আব্দুল কাইয়ুমুল্লাহ হাফিজাহুল্লাহ। উনি এখন আপনাদের সামনে নসিহত করবেন ইনশাআল্লাহ। কেরাত পড়তে অনেক কষ্ট হয়, তো দেখেছেন না আপনারা, এজন্য একটু জিরাত। সম্মানিত উপস্থিতি, আপনাদের কাছ থেকে একটু সম্মান ইচ্ছা আমরা, আমাদের মাঝে অনেক অতিথি আছিলেন, আমরা দুইজন অতিথিকে একটু সময় দিব, আপনাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। তারপরে আমাদের মুফতি কাইমুল্লাহ আছেন, আবার হাফেজ তাশরিফ আহমদ আর আপনাদের আছাড় এবং গজল শোনাবে। এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত ভাবে তার শুধু পরিচয়টুকু বলার জন্য আমি অনুরোধ করছি মোহাম্মদ রমজান আলী ভাইকে শুধু তার পরিচয়টুকু বলার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি।